আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশে একটি মাছের ফিশারির সাথে একটি রাস্তা, খুব সুন্দর। এটি আমাদের গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গলদাপাড়া গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই দেখবেন এবং পাশে থাকবেন। কিছু না কিছু গাছের আমাদের খুব সুনজরে পড়ে, যেমন এটি একটি জাম্বুরা গাছ, থলথলে জাম্বুরা। মন চাই খেতে, না পারি চেষ্টা করা। চারদিকে শুধু সবুজ প্রকৃতির এক চিরচেনা রূপের সাথে খানিকটা সময় ভাব বিনিময় করে নিচ্ছি। আসলে প্রকৃতির সাথে মিশে থাকা প্রতিটি মানুষের জন্যই কল্যাণকর, কেননা প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি কোনো সময় আপনাকে আঘাত দিবে না। মানুষকে ভালোবাসলে অনেক সময় মানুষ ভুলে যায়, কিন্তু প্রকৃতি কোনোদিন ভুলবে না। সুতরাং প্রকৃতির সাথে মিশে থাকুন, প্রকৃতির আলো বাতাস শরীরে লাগান, তাহলে আপনি নিজেও ভালো থাকবেন, প্রকৃতিও আপনার কাছ থেকে ঘ্রাণ শুয়ে নেবে। এটি একটি নিম গাছ। নিম আসলে একটি ঔষধি গাছ। এটি মহা ঔষধ হিসাবে পরিচিত। এটি শুধু আমাদের কাছে না, এটি সারা বিশ্বে খুব প্রয়োজনীয় একটি গাছ। এই গাছের ছায়াতলে বসে থাকলে বিরূপ পরিবেশ থেকে শরীর এবং স্বাস্থ্য সুস্থ থাকবে, সেটা আশাবাদ বিজ্ঞ চিকিৎসকের। সুতরাং নিম গাছের পাতা খাবেন এবং ওর ডালপালা দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত জীবাণু থেকে রক্ষা পায়, যেমন দাঁতে কিরা ধরা, এগুলো থেকে রক্ষা পাবে। তাই নিম গাছের গুরুত্ব অপরিসীম। নিম গাছ দিয়ে আপনি অনেক কিছু ঔষধি কাজে ব্যবহার করতে পারবেন। এটি একটি একসময় একটি মাছের ফিশারি ছিল। এখন তবে তেমন মাছের চাষ করা হয় না, কৃষি ফসলি জমি হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটাও একসময় আমরা যখন ছোট ছিলাম তখন এখানে মাছ চাষ করা হতো। আমরাও মাছ মারতাম, কলা গাছের বেল্লা বানিয়ে আমরা পানিতে নামতাম, চলতাম ফিরতাম। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু এখন অমল পরিবর্তন, যার মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন। একসময় এই জায়গায় আরও ফুলের বাগান ছিল, এখন নাই। এখানে আছে একটি কামিনী ফুলের বাগান, সেটা আপনাকে দেখাবো। খেজুর গাছ, তাল গাছ সারি সারি আছে। কি সুন্দর বাতাস, দাঁড়িয়ে রাখতে মন চাই। আমি উপভোগ করছি প্রকৃতির চিরচেনা রূপ। আপনিও ইচ্ছা করলে আসতে পারেন আমাদের শ্রীপুর থানার কারোদিন ইউনিয়নের গলদাপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন। তাতে আপনার মন এবং শরীর সুস্থ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি কামিনী গাছ চলে যাব। কামিনী গাছের পাতা একসময় বসে থাকতাম, সেই শৈশবের স্মৃতি বিজড়িত সেই কামিনী গাছে এখন আমি অবস্থান করছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। আমি মূলত প্রফেশনাল কোনো ইউটিউবার বা ফেসবুকার না,
তো যত চেষ্টা করি কিছু ফেসবুক এবং ইউটিউবের জন্য শর্টকাট কিছু ভিডিও তৈরি করার জন্য, সেই উদ্দেশ্যে আমি এক সময় এই পাশে ছিল ফুলের বাগান, এখন সেই ফুলের বাগান নাই। খুব উপভোগ করতাম প্রাচীন ঐতিহ্য খেরেপুঞ্জি, এখন টিকে আছে, আধুনিকতার ভেজালের মাঝেও টিকে আছে। সুতরাং সকলে ভালো থাকবেন, ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।